সকালে ঘুম থেকে উঠেই আমরা হচ্ছে লুডো খেলা শুরু করে দিয়েছি। এখানে সোনা আছে, আর এই যে আরেকজন খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়ে শুয়ে পড়েছে। দাঁড়াও, মারছি, একটু শুরু করিনি। এখন হচ্ছে আমার দান, আমি মারবো। ঘুম থেকে উঠেছি আর উঠেই খেলা শুরু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে কটা গো? 11টা, 11:15 বাজে। কিছুক্ষণ আগে উঠেছি, উঠেই আমরা খেলতে বসে গেছি। আজকের ওয়েদারটা সকালবেলা যখন উঠেছিলাম তখন তো ভীষণ রকম রোদ ছিল। এখন যদিও হালকা হালকা মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর কালকে প্রচুর গরম লেগেছিল, আর আজকেও জানি না কি হবে। এখন লুডো খেলা শেষ করি আমরা। আজকে প্রচুর কাজ রয়েছে আমাদের। আমরা এত রিল্যাক্সিং ভাবে কিভাবে কাটাচ্ছি জানি না। আজকে বৃষ্টি হলে আজকেও ভিজবো। দেখো কি করছি। তুমি ব্যঙ্গ দিও না, তুমি কিছু বলো। বলো হ্যালো এভরিওয়ান, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। সোনাকে স্কুল থেকে অনেকগুলো হচ্ছে বাড়ির কাজ দিয়েছে, মানে আর কি ছুটির কাজ দিয়েছে। সেজন্য আমাদের একটা মোটা মতো কাগজ লাগতো। তো মোটা মতো কাগজ না পেয়ে আমরা হচ্ছে একটা ড্রেসের বক্স নিয়ে নিয়েছি। তো এটাকে এরকম করে কেটে নিয়েছি, কারণ বড় কোনো শক্ত পেপার আমরা পাচ্ছিলাম না। তো এটাই কি করে হবে? বাকিগুলো কি দিয়ে দেবে? না, এই বড় একটা পেপার কিনে আনা হয়েছিল, তাই না? এটাকে এখন এটার উপরে লাগাবো। আর এই যে এখানে কালারিং পেপার আনা হয়েছে, তাড়াতাড়ি করবো। সাদা কাগজটা যেটা কালকে কিনে নিয়ে এসেছি সেটাকে ভালো মতো ওই মোটা কাগজটার মতো করে কেটে তারপর হচ্ছে আঠা দিয়ে সাইডগুলো লাগিয়ে নিচ্ছি। এর ওপরেই হচ্ছে ভাবছি যে গাছটা আঁকবো। তো আজকের মধ্যেই কমপ্লিট করার ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কি হয়। আমি এই বোর্ডটা রেডি করে বসে আছি। সোনা চলে গেছে বিড়ালকে খেতে দিতে, তাই না? বিড়াল অসুস্থ, বিড়ালের জন্য দুধ এনেছে। বিড়ালের জন্য না বিড়ালের বাচ্চার জন্য? একটু দেখে আসি তো। এইখানে হচ্ছে যে বিড়ালের বাচ্চাগুলো, এগুলোর মা অসুস্থ, তাই সোনা হচ্ছে কি বলে দুধ কিনে নিয়ে এসে সেটাই খাওয়ালো। তোমরা এখন ঘুমিয়ে থাকো। বাচ্চাগুলো যেদিন আমি এসেছি সেদিনই রাজা আমাকে এইগুলোকে দেখিয়ে নিয়ে গেছে। বলছে ও পিসি আসো, বিড়াল বাচ্চা হয়েছে, দেখবে চলো। ও আমাকে এখানে নিয়ে এসেছিল। বাবারে বাবা, আজকে কি গরম। তাড়াতাড়ি যাই এবার ঘরের ভিতরে, জুতো পরেও থাকা পাচ্ছি না। প্রথমে সাদা কাগজটার ওপরে আমি হচ্ছে পেন্সিল দিয়ে গাছ একটা এঁকে নেব। তারপরে হচ্ছে মার্কার পেন আছে যেটা, সেটা দিয়ে করব, যাতে মুছে মুছে ঠিক করে করা যায়। সেদিকে গাছটা কেটে নিয়েছি। এখন এই মার্কার পেন দিয়ে এটাকে হচ্ছে কালার করে নেব। কীরকম হয়েছে রাজা? কীরকম ভালো হয়েছে? তো এখন এটাকে মার্কার পেন দিয়ে গাঢ় করব। গাছটা রেডিও করা হয়ে গেছে। এই যে গাছের পাতাগুলো দেখা যাচ্ছে, এগুলো বানাতে সাহায্য করেছে রাজাও, আমাকে করে দিয়েছে আর কি। রাজা যে এত সুন্দর কাজ করবে আমি বুঝতেই পারিনি। সোনা মাঝখানে ঝিমিয়ে পড়েছিল, কিন্তু রাজা একদম শেষ অবধি এই কাজ মানে করে দিয়েছে। এরপরে বৌদি হচ্ছে ভাত নিয়ে এসেছে। দুপুর হয়ে গেছে যেহেতু, আমরা ভাত খেয়ে তারপর হচ্ছে আজকে স্নান করবো। আর রাজা এদিকে গাছটাকে আড়াল করে রেখেছে, আর দেখতেই দেবে না বলছে। কি জানি এটা সোনা? আমাকে রথ, তাই না? রথ না তো কি বাহন রেই তো। রেডি? ব্যাগ ফ্যাগ সব নিয়েছ? চলো তাহলে, চলো আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? চাকদা না, কোথায় জানি, দরাপুর যাচ্ছি। কি বলি না বলি। আমি আর সোনা হচ্ছে ব্যাংকে এসেছি দরাপুরে। আজকে সকালবেলায় একজন লোক এসে, মানে আর কি ব্যাংকের লোক এসে সোনার ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ে গেছে। মানে ফর্ম যা ফিল আপ করা লাগে সেগুলো করে দিয়ে গেছে। কিন্তু সব কাজ তো আর বাড়ি বসে হয় না, তো সেজন্যই আমাদেরকে আরেকবার আসতে হয়েছে। আর আমি ফ্যানের তলায় বসেছিলাম, সোনাকে একটা সিগনেচার করার বাকি ছিল, সেজন্যই আমাদেরকে আসতে হয়েছিল। আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে। তারপরে আমরা কালকে হচ্ছে কি জানি কিনেছিলাম, লিচি কিনেছিলাম, আমাদেরকে কম দিয়েছিল, সেটাও নিয়ে নিয়েছি। সঙ্গে কিছু কিনে নিয়েছি। তুমি কি মুখ লাগালে? তাহলে তো আমি খেতে পারবো না। ঠিক আছে চলো বাড়ি গিয়ে তারপর খাচ্ছি। এখন আমরা আবার, ও বাবা কি ওখানে ধোঁয়া ছেড়ে দিয়েছে, কি সুন্দর না গ্রাম। রাস্তার পাশে এই যে ফুলগুলো পেয়েছি, এগুলো দিয়ে আমাকে আমার রিসেপশনে সাজিয়েছিল। তো এই ফুলগুলো এখন নিয়ে নেবো। এই যে নিয়ে জানি না কি করব, বৌদি সেদিন বলছিল, তো এগুলো নিয়ে নিই এখান থেকে কিছুটা। অনেক হয়ে আছে, তাই না?
এতক্ষণ এই কটা মাত্র ফুল তুললাম। একজন বলছে যে এতে নাকি বিষ আছে, সেজন্য আর নিলাম না। ঝুড়িটাতে রাখার পরে সেদিন হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছিল, আজকেও ভালো লাগছে বেশ। বিড়ালের বাক্স হবে তাই এই না, বিড়ালের ঘর হবে তাই না এটা দিয়ে সোনা, তাই সোনা একটা বাক্স কিনে নিলাম। আর রাজা বাবু এখানে চিপস খেয়ে চলেছে। বাবারে বাবা, আর এই মাত্র আমরা সবাই স্নান করে উঠলাম। বাবারে বাবা কি গরম লাগছিল। সন্ধ্যের পর যদি বেশি গরম লাগে তাহলে আরো একবার স্নান করে নেব। 7টা বাজতে আর 10 মিনিট বাকি। আমি বসে গেছি আমার কাজে, সোনা পড়তে বসে গেছে। আমি হচ্ছে এই যে এখন সবগুলো ড্রয়িং করা হয়ে গেছে, এখন এগুলোকে কালার করলেই হয়ে যাবে। তো এই নিয়ে বসেছি, এখন এটাকে কালার করব। বলে আমরা রেডি হয়েছি, এই ব্যাগ কাঁধে নিয়ে এখন আমরা পড়া আনতে যাচ্ছি, তাই না? ওই যে সোনা জামা পড়েছে, বৌদি পেছনে আছে, আমরা সবাই যাচ্ছি। আবার চশমা, ও টস মারো, টস মারো মারো। সোনার যে ড্রয়িংগুলো আছে সেগুলো আমি কালারও করা শুরু করে দিয়েছি। আর সবার প্রথমে এই বাঘটাকে কালার করেছি, এরপর হচ্ছে ভাবছি এই ওলফটাকে করব। 8:30 এখন বাজে। আমি হচ্ছে যা যা ড্রয়িং করা করে নিয়েছি। ড্রয়িং তো করিনি, ড্রয়িংটা যা করার সব কমপ্লিট হয়ে গেছে। এখন রং করেছি, রং মানে 3টে না 4টে করেছি। আজকে আর ভাল লাগছে না, বাড়িতেও ফোন করা হয়নি। আর এদিকে সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। কালকে নাকি ঘূর্ণিঝড় কি রেমাল না রিমেল কি একটা আসবে, সেটার জন্য সবাই প্রচুর ভয় পেয়ে যাচ্ছে। যেহেতু গ্রামের এলাকা না, প্রচুর ঝড়ো হাওয়া বাতাস বয়। তারপর গাছপালা যদি এক একটা ভেঙে পড়ে তাহলে তো দেখার অবস্থায় নেই। এখানে ঝড় বৃষ্টি একটুখানি শুরু হলেই এত মানে কারেন্ট চলে যায় না। কারেন্টের জন্য আমার শুধু একটাই ভয়, কারেন্ট চলে যাবে। তো কারেন্ট চলে গেলে আমার ফোনও ব্যাটারি ডেড হয়ে গেলে একদম আমি কোনো কাজই করতে পারবো না। সেদিন কত চেষ্টা করলাম, মানে ভিডিও আপলোড বসিয়েছিলাম, তারপরে কারেন্ট চলে গেছে। তারপরে তো ফোন অফ হয়ে গেল কারেন্টের জন্য, ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখানে আসার পরে এই একটা ঝামেলা হচ্ছে আর কি। আর এইদিকে এই যে রাজা টিভি দেখছে বসে বসে, সোনা ঘুমিয়ে পড়েছে। এখন আমি ভাবছি এই যে এই মাত্র বাহির থেকে এলাম আমি আর কি ভিডিও এডিট করে, কারণ ঘরে বসে তো ভিডিও এডিট করা যায় না। ফ্যানের বাতাস টাতাস আর কি শব্দটা খুব বাজে হয়। এখন যদিও ফ্যান চালিয়েই আমি কথা বলছি, তার কারণ হচ্ছে এখন ফ্যানটা বন্ধ করা যাবে না যেহেতু অনেক গরম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা না 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 কি বলছি, উল্টোপাল্টা হয়ে গেছে, কি বলতে গিয়ে কি বলে ফেলছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই, আবার যেন দেখা পাই। গুড নাইট।